একদিকে ঋণের পাহাড়, অন্যদিকে ইনজুরিতে জর্জরিত দল। এই দুই আগুনের মাঝে দগ্ধ হচ্ছে বিশ্বের অন্যতম বড় ক্লাব বার্সেলোনা। নতুন মৌসুমের আগে ক্লাবটি যেন দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর দ্বিধার মোড়ে। অর্থ নাকি খেলোয়াড়দের সুস্থতা, কোনটা বাঁচাবে তারা? ক্যাম্প নিউ সংস্কারে কোটি ইউরো খরচ, ট্রান্সফার মার্কেটের সীমাবদ্ধতা, আর এখন প্রীতি ম্যাচের নামে মরিয়া হয়ে বিদেশ সফরের পরিকল্পনা। বার্সার ভাগ্য কি এবারও ব্যালেন্স শিটে আটকে যাবে? বিশাল ঋণের বোঝা, ক্যাম্প নিউ সংস্কারে বিপুল অর্থ ব্যয় আর ট্রান্সফার মার্কেটের সীমাবদ্ধতা, সব মিলিয়ে যেন চাপা অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টদের এই আর্থিক সংকট নতুন নয়, তবে এবার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ক্লাবটি নিজেদের ভারসাম্য রক্ষা করতেই মরিয়া হয়ে উঠেছে। বার্সেলোনা কর্তৃপক্ষের মূল লক্ষ্য এখন একটি, ব্যালেন্স শিটে কিছুটা স্বস্তি ফেরানো, আর সেই উদ্দেশ্যেই তারা পরিকল্পনা করছে বিদেশে দুটি প্রীতি ম্যাচ আয়োজনের। স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ডিসেম্বরের 21 বা 22 তারিখে লা লিগায় ভিয়াজিয়ালের বিপক্ষে ম্যাচ শেষে একটি প্রীতি ম্যাচ খেলতে চায় বার্সেলোনা। শুরুতে গুঞ্জন উঠেছিল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে পেরুর রাজধানী লিমায়। সেখানকার আয় সম্ভাব্য 7 থেকে 8 মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হয়েছিল, কিন্তু দীর্ঘ ফ্লাইট, ক্রিসমাসের আগে খেলোয়াড়দের ক্লান্তি ও বিশ্রামের ঘাটতি, এসব বিবেচনায় পেরু সফরের পরিকল্পনা এখন বাতিলের পথে। তার পরিবর্তে ক্লাবের নজর এখন মরক্কোর দিকে। মরক্কোর কাঁচালঙ্কা শহর থেকে পাওয়া প্রস্তাবটি শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, সময়ের দিক থেকেও অনেক লাভজনক, কারণ 24 ঘন্টার মধ্যেই সফর শেষ করে ফেরা সম্ভব। এতে দলের ভ্রমণ কমবে আর আয়ের দিক থেকেও লাভ থাকবে। তবে কোচ হ্যান্স ফ্লিক এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন। মৌসুমের শুরু থেকে ইনজুরিতে ভোগা দলটিকে নিয়ে তিনি বরাবরই চিন্তিত। তার দাবি, অতিরিক্ত ভ্রমণ খেলোয়াড়দের ক্লান্ত করে তোলে আর এতে ইনজুরির ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। প্রাক মৌসুমে দক্ষিণ কোরিয়া ও জাপান সফরের পর থেকেই নাকি এই ইনজুরি সমস্যার সূত্রপাত হয়েছে। ফ্লিক স্পষ্টই জানিয়েছেন, অতিরিক্ত ভ্রমণ দলীয় প্রস্তুতি ও পারফরমেন্সের জন্য ক্ষতিকর, কিন্তু বোর্ডের বাস্তবতা ভিন্ন। বার্সেলোনা এখন শুধু মাঠের প্রতিদ্বন্দ্বিতা নয়, অর্থনৈতিক টিকে থাকার লড়াইটাও লড়ছে। এই মুহূর্তে বার্সার অবস্থা এমন যে তারা যেমন মাঠে পয়েন্ট হারাতে ভয় পাচ্ছে, তেমনি ভয় পাচ্ছে নিজেদের তারকা খেলোয়াড়দেরও হারাতে। ঋণ পরিশোধ, বেতন কাঠামো সামাল দেওয়া, ট্রান্সফার ফান্ড তৈরি, সব মিলিয়ে এক ভয়াবহ চাপে আছে ক্লাবটি। তবুও বোর্ডের লক্ষ্য স্পষ্ট, যতটা সম্ভব আয়ের পথ খুলে দেওয়া, কারণ বার্সেলোনার মতো একটি ক্লাব কেবল মাঠের জয় পরাজয় নয়, বিশ্বজুড়ে তাদের ব্র্যান্ড ইমেজেও বেঁচে থাকে। তাই অর্থনৈতিক বাস্তবতা আর কোচের কৌশল, দুয়ের মাঝে দাঁড়িয়ে আছে কাতালান ঘর। এখন প্রশ্ন একটাই, এই মরিয়া প্রচেষ্টায় বার্সেলোনা কি সত্যিই টিকে থাকতে পারবে, নাকি অর্থের পেছনে দৌড়াতে গিয়ে হারাবে নিজেদের ফুটবল আত্মা?